যতক্ষণ পর্যন্ত আমার নেতা না আসবে, আমি তাদের সাথে দেখা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো কষ্ট মনে করি না। আমি রাত্রে হয়তো ঘুমার সময় 12টা-1টা বাজে এই পোশাকটা খুলবো, আবার আজানের দেওয়ার পরে পরে ফজরের নামাজ পড়ে আবার এই পোশাক লাগাবো। এই পোশাক লাগিয়ে যেখানেই আমি বিএনপির এই ভাইয়েরা প্রোগ্রামে ডাক দিবে, আমি সেখানেই চলে যাই। 17 বছর পরে সে আসতেছে, তার কারণ এই জুলুম, অত্যাচার, নির্যাতনের কারণে এই জনাব তারেক রহমান বিদেশে রয়েছে। যেহেতু আপনারা সবাই জানেন, এই আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার হইতে যে তাকে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, তার মেরুদণ্ডটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা জানেন সবাই, কেন, কিসের জন্যে? সে তো কোনো দুর্নীতি করে নয়, সে তো কোনো চাঁদাবাজি করে নয়, সে তো কোনো অন্য কোনো আয় বাণিজ্য করে নয় যে সেই জন্য তার জন্য মামলা হয়েছে। তাকে মিথ্যা মামলা দিয়ে বিদেশ পাঠানো হয়েছে, তারই জন্য এই 17টি বছর বিদেশে থেকেছে। এবং এই 17 বছর পরে এই বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে যে তারেক রহমান কি জিনিস, কি মানুষ। জনাব তারেক রহমান সেই বাংলাদেশের মাটিতে এসে এই স্টেজে উঠে যখন কথা বলবে, মানুষের মন প্রাণ ভেসে যাবে, ইনশাল্লাহ গলে যাবে তার কথা শুনে, বক্তব্য শুনে। এটাই হলো আমার আশা।